একটা বন্ধ রুম, কোথা থেকেও যেন একটু আলোর দেখা পাচ্ছি না। পানি তৃষ্ণায় মনে হচ্ছে দমটা এখনই বেরিয়ে যাবে। হঠাৎ করে রুমের দরজা খোলার শব্দে আমি দরজার দিকে তাকালাম। দরজা খুলে কেউ একজন ভেতরে প্রবেশ করলো এবং এক দু পা করে আমার দিকেই আসছে এবং আমার খুব কাছে এসে বসে পড়ে, কিন্তু তার মুখ বোঝা যাচ্ছে না। যতটুকু বুঝতে পেরেছি এটা রাকিব। রাকিব, এরকমটা কেন করছিস? এটা আমাকে কোথায় নিয়ে এসেছিস? তখন রাকিব হাসতে হাসতে বলল, এটা জাহান্নাম, তোকে জাহান্নামে নিয়ে এসেছি। আজকে তুই আর আমি জাহান্নামে যাব। আমি মনে মনে ভাবলাম যে ওর সাথে বাড়াবাড়ি করা যাবে না, এতে আমারই ক্ষতি হবে। কেননা আমি ওকে চিনি, ও কিছুটা পাগল টাইপের। ওর সাথে বেশি বাড়াবাড়ি করলে হেতে বিপরীত হতে পারে। দেখো রাকিব, আমাকে বাসায় দিয়ে আসো, আমি বাসায় গিয়ে তোমাকে কল করব। আর হ্যাঁ, তুমি যা চাইবে তাই। আমি বাসায় গিয়ে আমার স্বামীর সাথে কথা বলবো আমাদের ডিভোর্সের ব্যাপারে। এরপর তোমার কথা মতো তোমাকেই বিয়ে করব। এবার আমাকে আমার বাড়িতে দিয়ে আসো। এই কথা শুনে রাকিবের চোখে মুখে খুশির ঝলক। রাকিব আমার হাত ধরে বাচ্চাদের মতো হাসতে হাসতে বলল, সত্যি তো জিনিয়া? সত্যি তুমি আমাকে বিয়ে করবে? তখন আমি বললাম, হ্যাঁ বিয়ে করব, তুমি আগে আমার বাড়িতে আমাকে দিয়ে আসো। আমি চাই না আমার জীবনে কলঙ্কের দাগ লাগুক। ঠিক আছে জিনিয়া, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যাওয়ার আগে তোমার আঙ্গুল কেটে আমাকে 2 ফোঁটা রক্ত দিয়ে যেতে হবে। কি? এটা আবার কেমন শর্ত? যদি যেতে চাও তাহলে তোমাকে এই শর্তটা মানতে হবে। মনে মনে ভাবলাম, 2 ফোঁটা রক্ত দিয়ে কি বা করবে এই পাগলটা? এখান থেকে বের তো হতে পারবো এই উসিলায়। এর চেয়ে ভালো ও যা বলছে তাই করি। এরপর একটি নতুন ব্লেডের সাহায্যে ও আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল কিছুটা কেটে দেয় এবং সেখান থেকে 3 ফোঁটা রক্ত নিয়ে নেয়। কি করবে এই রক্ত দিয়ে? আমাকে কালো জাদু করবে? না, এই রক্তটা আমি সারা জীবন আমার কাছে রেখে দিব। যখনই তোমার কথা মনে পড়বে তখনই আমি রক্তকে দেখব। ঠিক আছে, আমি তো তোমার কথা রেখেছি। এবার আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসো। এরপর রাকিব ও কথা মতো আমাকে আমার বাড়ির নিচে ছেড়ে দেয়। মনে মনে ঠিক করেছিলাম বাড়িতে যাওয়া মাত্রই হামিদকে সবকিছু খুলে বলবো আর থানায় একটা জিডিও করব। বাড়িতে গিয়ে দেখি হামিদ বসে আছে। আমাকে দেখে হন্তদন্ত হয়ে আমার দিকেই আসছে। ও আমার কাছে আসা মাত্রই আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন সকাল হয়ে গেছে। হামিদ আমার পাশেই বসে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। আমি পানি খেতে চাইলাম। হামিদ তাড়াতাড়ি করে আমাকে পানি খাওয়ালো। এরপর হামিদ কিছুটা অস্থির হয়ে গেল। বলল যে, জিনিয়া তুমি কোথায় গিয়েছিলে? তোমার নাম্বারেও কল করেছি কিন্তু ফোনটা বন্ধ। কোথায় গিয়েছিলে তুমি? তখন হামিদকে আমি রাগান্বিত কণ্ঠে বললাম, জাহান্নামে গিয়েছিলাম। যাবি আমার সাথে? আমার চোখটা একদম লাল হয়ে গিয়েছিল। হামিদ কিছুটা ভয় পেয়ে যায় আর বলে, কি হয়েছে জিনিয়া? তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোর সাথে? আমার ব্যাপারে নাক গলাতে আসবি না, নয়তো তোর অবস্থা এতটা খারাপ করবো যে তুই কল্পনাও করতে পারবি না। আমি নিজেও বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কেন বলছি। আমার তখন কোনো সেন্স ছিল না। কি করছি, কি হচ্ছে আমার সাথে কিছুই বলতে পারবো না। হামিদের মনটা খারাপ হয়ে যায়। হামিদ ভেবে নেয় রাকিবের সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। ডেট লাগবে, কমেন্ট করে জানাও।